চিঠি লিখে নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন এক পাষাণ মা। তিনি চিঠিতে লিখেছেন, আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। চিরকুট লিখে দিয়েছিলেন, ওখানে লেখা ছিল যে আমি এক অসহায় মা, আমার বাচ্চাটিকে দয়া করে কেউ নিয়ে যাবেন। এমন ফুটফুটে কন্যা সন্তান কোন পাষাণ মা রেখে গেছে, এখন সেটি সবার প্রশ্ন। যারা মা সন্তানের মূল্য বুঝে না, যারা সন্তানকে রাখতে পারে না, অনেক মানুষেরা টাকা খরচ করে সন্তান পান, আর অনেকে পায় কিন্তু মূল্য দিতে জানে না। চিঠিতে মেয়ের জন্মের দিনক্ষণ, ধর্ম এসবও লিখেছেন সেই মা। বাচ্চার জন্ম তারিখ, সময় এবং তিনি যে একজন মুসলিম এটাও লিখে দিয়েছেন যে মুসলিম সন্তান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ গত বৃহস্পতিবার কে বা কারা চিঠি, ঔষধপত্র সহ একটি নবজাতক কন্যা সন্তানকে রেখে দিয়ে যান। বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করেছে স্থানীয় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো বলছে একটা মেয়ে বাচ্চা রেখে গেছে, বাচ্চাটা অনেক কিউট, অনেক সুন্দর, এই দেখে আমরা চলে আসছি। এখন দেখতে দিচ্ছে না, ভিতরে ডাক্তার স্যারেরা সবাই বসে আছে বাচ্চাটার সামনে। এদিকে বাচ্চাটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন হাসপাতালে। বাচ্চাটিকে যে কেন রেখেছে আমরা তো বলতে পারবো না, অনেক সুন্দর মেয়ে বাচ্চা। আবার বাচ্চাটিকে দত্তক নিতে চাচ্ছেন অনেক পরিবার। এই বাচ্চাটাকে নেওয়ার জন্য আমাকে 3 জন ফোন দিছে, প্লাস আমার পাশে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ফুলবাড়ি সরকারি কলেজের একজন শিক্ষক আমার সামনে পাশে আছেন, উনিও নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন। শুনলাম যেটা আমি মোবাইলে, সেটা হলো নানা বা নাতি বা এই ধরনের কেউ বা কেউ 2 জন আসে বাচ্চাটাকে রাখে চলে গেছে, এইটুকুই। আমার ভাই নিতে চায়, আমার ভাইয়ের অনেক চিকিৎসা পানি করছে, বাচ্চা হয় নাই, ওই জন্য আমার যে ভাবি আছে ভাবি নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, বাচ্চাটিকে কে বা কারা রেখে গেছেন সিসিটিভি ফুটেজ সহ বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে। শেষ পর্যন্ত অভিভাবক পাওয়া না গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কোনো নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হবে। আমরা তার যাবতীয় ট্রিটমেন্টগুলো, যে ফটোথেরাপি, ওয়ার্মারে রাখা বা ব্রেস্ট ফিডিং, আমরা সবকিছুরই ব্যবস্থা করেছি। এর পরবর্তীতে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর, তাদের সঙ্গে আমরা কথা বলে আগামীতে বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে হস্তান্তর করব, পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে।